অপূর্ব সুন্দর লাগছে এখন দেখতে। ঘরটা দেখুন, ঘরের সাইজটা কিন্তু অনেকটাই বড়। এটা হলো বেড, বেডের সাইজ কিন্তু একদম বড়, কিং সাইজের বেড। তো আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি হোটেলের পরিচয় করিয়ে দেবো যে হোটেলটি এই বিচ থেকে মাত্র 2 মিনিটেই। এখানে ফ্যানটা ঘুরছে, ছাদটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো, আর এখানে হলো এসি। বাকি সব কিছু সেম, শুধু এখানে এসিটা এক্সট্রা লাগানো আছে। বাকি রুম কিন্তু আপনি একই রকম রুম পাবেন। এই হোটেলের একটা সুবিধা হলো এখান থেকে সমুদ্র কিন্তু একদমই কাছে। আপনাদের দেখালাম, জাস্ট পায়ে হেঁটে যদি 2 মিনিট হেঁটে যান। দীঘা, দীঘা নামটির সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত। উইকেন্ডে বলুন বা ছোট্ট ছুটিতে বলুন, আমরা সময় পেলেই ছুটে আসি এই দীঘা। কিন্তু দীঘায় সব থেকে বড় সমস্যা যেটা হলো হোটেল, অর্থাৎ কোথায় আমরা হোটেল নেব। হোটেল সবসময় আমরা খুঁজি বিচের কাছে, অর্থাৎ বিচ থেকে যেন ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই আমাদের হোটেলটা হয়। তো আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি হোটেলের পরিচয় করিয়ে দেবো যে হোটেলটি এই বিচ থেকে মাত্র 2 মিনিটেই আপনারা সেই হোটেলে পৌঁছে যেতে পারবেন, এবং রুমের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং রেট অনেকটাই কম। তা চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। সবার প্রথম আপনাদেরকে বলে দিই আপনি এখানে কিভাবে আসবেন। আপনারা যদি ওল্ড দীঘায় নামেন, তাহলে ওল্ড দীঘায় ওটি হলো পেট্রোল পাম্প, ওখানে আপনাকে নামিয়ে দেবে ওল্ড দীঘা পেট্রোল পাম্প, তার উল্টো দিকে হলো মার্কেট। ওল্ড দীঘা পেট্রোল পাম্পে নেবে যদি আপনারা একটুখানি পিছিয়ে আসেন, তাহলে এই মোড়টায় চলে আসবেন। এই মোড়টার এখান দিয়ে চলে যাচ্ছে শিবালয় রোড। এটি হলো শিবালয় রোড। আমাদের এই শিবালয় রোডে ঢুকতে হবে না, আরেকটুখানি পিছিয়ে যেতে হবে, মানে এগিয়ে যেতে হবে এদিকটায়। আমরা যদি এদিকটা একটুখানি এগিয়ে আসি, তাহলে এখানে দেখতে পাবো নন্দন হোটেল, হোটেল নন্দন। আর ওখান দিয়ে ডান দিকে রাস্তা ঢুকে যাচ্ছে, ওটা দিয়ে আপনারা চলে যাবেন ওল্ড দীঘা সি বিচে। এটা হলো ওল্ড দীঘা সি বিচে যাওয়ার রাস্তা। এটা দিয়ে আপনারা বিচে পৌঁছে যাবেন। এটা হলো ওল্ড দীঘা সি বিচে যাওয়ার রাস্তা। সি বিচে যাওয়ার রাস্তাটিকে ডান দিকে রেখে আরেকটু এগিয়ে এলেই আপনার বাহাতে একটা কালী মন্দির দেখতে পাবেন। এটা হলো কালী মন্দির। কালী মন্দিরটি আপনাদের বাহাতে পড়বে। এই কালী মন্দির বাহাতে রেখে জাস্ট কালী মন্দিরের গা দিয়ে যে রাস্তাটা ভেতরে ঢুকে যাচ্ছে, একদম কালী মন্দিরের গা দিয়ে, এটা হলো কালী মন্দির। কালী মন্দিরের গা দিয়ে এই রাস্তাটি ভেতরে ঢুকে যাচ্ছে, এটা দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই রাস্তা দিয়ে যদি আপনি 2 মিনিট এগিয়ে যান, তাহলেই আপনি হোটেলে পৌঁছে যাবেন। এগুলো হচ্ছে রান্না করে খাওয়ার ব্যবস্থা। যদি আপনারা নিজেরা রান্না করে খেতে চান, তাহলে এখানে দিতে পারেন। এটা দিয়ে এগিয়ে গেলে সামনেই যে দেখতে পাচ্ছেন, ওখানেই হচ্ছে আমাদের হোটেল। একদম সোজা রাস্তা, ওই রাস্তা দিয়ে ঢুকে আপনাদের কিন্তু ডাইনে বাঁয়ে যেতে হবে না, ওই রাস্তা দিয়ে ঢুকে একদম সোজা চলে আসবেন। এই যে ঢালাই রাস্তাটা দেখছেন, এই ঢালাই রাস্তা ধরে একদম সোজা হেঁটে আসবেন, তাহলেই আপনারা হোটেলে পৌঁছে যাবেন। এই হোটেলের একটা সুবিধা হলো এখান থেকে সমুদ্র কিন্তু একদমই কাছে। আপনাদের দেখালাম, জাস্ট পায়ে হেঁটে যদি 2 মিনিট হেঁটে যান, তাহলে আপনারা বিচে পৌঁছে যাবেন, ওল্ড দীঘা সি বিচে। ফলে এখানে থাকার এটাই সুবিধা, আপনারা খুব সহজেই বিচে যেতে পারবেন। ফলে ওখান থেকে স্নান করে আবার এখানে ফিরে আসতে পারবেন। ফলে বিচে যাওয়ার জন্য আলাদা করে আপনাদের কিন্তু টোটোর ব্যবস্থা করতে হবে না। তো আমি একদম ঢালাই রাস্তার মাথায় চলে এসেছি। ঢালাই রাস্তার এই মাথায় এসে এই যে বাদিকের রাস্তাটা, এই বাদিকটাই ঘুরে যেতে হবে। বাদিকে ঘুরে গেলেই হোটেল শ্রীনিবাস। সামনেই দেখতে পাচ্ছেন হোটেল শ্রীনিবাস। এটি হলো আমাদের হোটেল। এই হোটেলে এখন আমরা আছি। কম বাজেটের মধ্যে কিন্তু খুব সুন্দর হোটেল, হোটেল শ্রীনিবাস। এটি হলো রিসেপশন। রিসেপশনে আমি পরে আসছি। চলুন সবার প্রথম আপনাদেরকে ঘরগুলো দেখিয়ে দিই। এটা হলো এন্ট্রি গেট, এখান দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে। হোটেলটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো। দেখুন ছাদটা ফল সিলিং করা, রাতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে যখন এই লাইটগুলো জ্বলে। অপূর্ব সুন্দর লাগছে এখন দেখতে। এবং আপনারা দেখেছেন প্রতিটা ঘরেও কিন্তু এরকম সুন্দর ফল সিলিং করা আছে। এসি এবং নন এসি দুটো রুমই একদমই সেম, শুধুমাত্র এসির পার্থক্য।
আদার কোনো কিছুরই কিন্তু এখানে পার্থক্য নেই। 111 এবং 110 এই দুটো নন এসি রুম আছে, আর সামনে একটা আছে এসি রুম, ওটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। ঘরটা দেখুন, ঘরের সাইজটা কিন্তু অনেকটাই বড়। আপনাদের ছাদটা দেখাই, দেখুন ছাদটায় ফল সিলিং করে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এটা হলো বেড, এখানে দুটো বালিশ দেওয়া আছে, ডবল বেড, কিন্তু আপনি যদি চান এখানে কিন্তু 3 জনও থাকতে পারবেন। নিশ্চয়ই বেডের সাইজ দেখে আপনারা বুঝতে পারছেন। এখানে দুটো বালিশ আছে, দুটো বালিশ রাখার পরে অনেকটা জায়গা খালি আছে, ফলে আপনারা যদি চান 3 জন কিন্তু ওখানে খুব সহজেই আপনারা থাকতে পারবেন। এখানে আছে টিভি সেট আপ বক্স। যদি এদিকে চলে আসি, এদিকে একটা টেবিল আছে, তার সঙ্গে দুটো চেয়ার, ফলে আপনারা যদি ঘরে খাবার অর্ডার করে খেতে চান বা আর কিছু করতে চান তার জন্য এই ব্যবস্থা করা আছে। এদিকটায় চলে আসি, এদিকটায় আছে বেসিন, এখানে একটা বেসিনের ব্যবস্থা করা আছে। প্রচুর আলো বাতাসের জন্য কিন্তু এখানে জানলাগুলো আছে, দেখুন আপনি যদি চান এগুলোকে ইউজও করতে পারেন। আলমারি আছে, এখানে আছে একটা ওয়ার্ড্রপ, যদি আপনারা কিছু রাখতে চান সেটাও আপনারা এখানে রাখতে পারবেন। দেখুন এটা হলো ওয়ার্ড্রপ, ফলে এখানেও আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। জিনিসপত্র আপনাদের, আর নিচটা দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দাদারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন। এবার দেখাই আপনাদেরকে বাথরুম। এটা হলো বাথরুম, বাথরুমটাও কিন্তু মোটামুটি অনেকটাই বড়, মোট আছে। এদিকে শাওয়ার আছে, বালতি। বাথরুমও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। ফলে আমার মনে হয় আপনি যে বাজেটে পাচ্ছেন, এই বাজেটে এত বড় রুম আর কোথাও পাবেন না। ডেকোরেশন আপনারা দেখতে পেয়েছেন, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং যদি আপনারা জানলা খুলে দেন সেক্ষেত্রে কিন্তু বাতাস এখানে চলে আসবে, আর তাছাড়া তো আলোর কোনো সমস্যা নেই। এটা দেখালাম 110, এদিকটায় 111, এদিকটায় দেখাই 111। এখানে সবগুলো রুমই মোটামুটি একই রকম শেপে আছে, একই রকম শেপ। এটা হচ্ছে 111 নম্বর রুম। দেখুন প্রথমে আপনাদের ছাদটা দেখাই, খুব সুন্দর করে সাজানো গোছানো। এটা হলো বেড, বেডের সাইজ কিন্তু একদম বড়, কিং সাইজের বেড। দুটো বালিশ এখানে দেয়া আছে, আর দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন 3 জন কিন্তু খুব সহজেই থাকতে পারবেন। এটা হলো পুরো বেডটা, এদিকে একটা ডবল জানলা আছে, টিভিটা আছে এই দিকটায়, এদিকটায় টিভি আছে। এখানেও সে একই, এখানে টেবিল আছে, দুটো চেয়ার, আয়না, আর এদিকে আছে বেসিন, বেসিনের সামনে জানলা, আর এদিকে ওয়ার্ড্রপটা আছে। অর্থাৎ জিনিসপত্র যা কিছু রাখতে চান এখানে আরামসে রেখে, অনেকটাই খোলামেলা কিন্তু জায়গা। এমন নয় যে আমরা ঘরে ঢুকেই ঘর শেষ হয়ে গেল, এমন কিন্তু হবে না। আপনাদেরকে এই যে দুটো রুম দেখালাম 110 এবং 111, এ দুটোই হচ্ছে নন এসি রুম। এবার চলুন একটা দেখিয়ে দিই এসি রুম। রুম কিন্তু একই রকম, শুধু এখানে এসি লাগানো নেই আর ওখানে এসিটা লাগানো থাকবে, বাকি সবকিছু আপনি সেম পাবেন। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি 112, এটি হলো এসি রুম। একই রকম, এখানেও সেই চেয়ার টেবিল, এবং এটা হলো খাট। খাটের সাইজ কিন্তু সব রুমেই একই, ফলে 3 জন থাকতে কোনো রকম কোনো সমস্যা নেই। এখানে ফ্যানটা ঘুরছে, ছাদটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো। আর এখানে হলো এসি, বাকি সব কিছু সেম, শুধু এখানে এসিটা এক্সট্রা লাগানো আছে। বাকি রুম কিন্তু আপনি একই রকম রুম পাবেন, খুব সুন্দর করে সাজানো গোছানো। তো আপনাদেরকে রুমগুলো তো আমি দেখিয়ে দিলাম, এবার চলুন ওনার সঙ্গে কথা বলে নিই, কথা বলে জেনে নিই যে এই রুমগুলোর মোটামুটি রেট কেমন পড়বে। এটি হলো রিসেপশন। রিসেপশনে দাদার সঙ্গে আমি কথা বলে নিয়েছি পার্সোনালি, কিন্তু একটা ফোন আসায় উনি বেরিয়ে গেছেন। রেটটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এবং কন্ট্যাক্ট নাম্বারও শেয়ার করে দিচ্ছি। কী করে কীভাবে এখানে আসতে হবে সেটা তো অলরেডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। সেভাবে কিন্তু খুব সহজে আপনারা এখানে চলে আসতে পারেন। একদম সি বিচ থেকে ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিটের মধ্যে আপনার এই হোটেলে পৌঁছে যাবেন। এবার রেটটাকে জেনে নিন। এবার রেটটা আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের সঙ্গে। আমি আপনাদের 2 রকমের রুম দেখিয়েছি, একটা এসি একটা নন এসি। রুম কিন্তু একই রকম, কোনো পার্থক্য নেই, শুধুমাত্র এসির পার্থক্য।
নন এসি রুম যদি আপনারা নেন তাহলে আপনাদের পড়বে পার ডে 600 টাকা করে। আর যদি এসি রুম আপনারা নেন সেক্ষেত্রে পার ডে আপনাদের খরচ পড়বে 1200 টাকা করে। 600 এবং 1200 এই যে দুটো রেট আমি আপনাদেরকে বললাম, এই দুটো রেট কিন্তু ফিক্স রেট নয়। অর্থাৎ যখন পিক টাইম থাকে তখন কিন্তু এই রেট চেঞ্জ হয়। আপনারা জানেন দুর্গাপুজোর সময়, গরমের ছুটির সময় এই টাইমগুলো হচ্ছে পিক সিজন। এই পিক সিজনে কিন্তু এই রেট অনেকটাই বেড়ে যায়, কারণ সেই সময় হোটেলের প্রচুর চাহিদা থাকে। আপনি যদি নর্মাল সিজনে আসেন সেক্ষেত্রে আপনি এই রেটে ঘর পাবেন। আমি ফোন নাম্বার শেয়ার করে দিচ্ছি, অবশ্যই আসার আগে ওনার সঙ্গে কথা বলে ঘর ফাইনাল করে, রেট ফাইনাল করে তারপরে আসবেন। ঘরের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর, কারণ আমি এখানে গত 3 দিন ধরে আছি, আমি কাল সকালে বেরিয়ে যাব। সেই জন্য বলছি অবশ্যই ফোন করে কথা বলে নেবেন, কথা বলে নিয়ে আপনারা এখানে রেট ফিক্স করে চলে আসতে পারেন। একদম বিচ থেকে কাছে, 2 মিনিটের মধ্যে আপনারা ওল্ড দীঘা বিচে পৌঁছে যাবেন। ফোন নাম্বারটা শেয়ার করে দিচ্ছি, অবশ্যই ফোন নাম্বারটা নোট ডাউন করে নেবেন। এখানে এই দুটো হচ্ছে ফোন নাম্বার। দাদা দুটো ফোন নাম্বারই অ্যাক্টিভ আছে তো? এটা হলো এই দুটো হচ্ছে ফোন নাম্বার। আপনারা যদি চান ভিডিওটা পজ করে ফোন নাম্বার দুটো লিখে নিতে পারেন। এছাড়া এই ভিডিওর যে মোর বাটনটি আছে সেখানে ক্লিক করে ডেসক্রিপশন যে অপশনটা পাবেন সেখানেও এই নাম্বারটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনি কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।